জুলাই আগস্টে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সকালে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চে এ আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ অক্টোবর। মামলার ৪ আসামি পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পালিয়ে থেকে কেউ বিচার এড়াতে পারবে না। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্ত কর্মকর্তার জেরা শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা আলমগীরকে জেরা করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তদন্ত কর্মকর্তার জেরার শেষ হলে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। এরপর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও ৩ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১৪ অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, গুম কমিশনের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের ১৭ বছরে প্রায় ৩৫০০র মতো মানুষকে গুম করা হয়েছে এমন তথ্য তাদের কাছে এসেছিল এবং তারা প্রায় ৮০০র মতো গুম হওয়া ব্যক্তির তথ্য যাচাই করতে পেরেছিলেন। এবং আমরা দেখেছি যে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের শিকার বেশ কয়েকটি সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এসে গুমের অভিযোগ দিয়েছিলেন এবং তাদের সবারই অভিযোগ মোটামুটি শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ছিল। এবং এইসব মামলার এতদিন তদন্ত করেছে তদন্ত সংস্থা এবং আজকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে গুমের বেশ কয়েকটি মামলার তদন্ত তারা একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এবং এই সপ্তাহে তারা তদন্ত রিপোর্ট হাতে পাবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এইসব মামলায় আবারও গুমের মামলায় বিশেষ করে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এটি হচ্ছে গুমের একটি বিষয়। আর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় জুলাই আগস্টের আন্দোলন চলাকালে ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৩টি অভিযোগ আমলে নিয়েছেন। এটি হচ্ছে একটি দিক। আর চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে অপরাধী যারাই হোক, যারা পালিয়ে গিয়ে বিচার এড়ানোর চেষ্টা যতই করুক, তাদেরকে সবাইকে যারা এই জুলাই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত বিচারের যে পথ, সেই পথেই সঠিক পথেই এগোচ্ছে এবং মানুষের যে প্রত্যাশা দ্রুত বিচার নিশ্চিত করা, এবং তিনি আশ্বস্ত করেছেন যে মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ হবে। আর শেখ হাসিনার মামলায় আজকে এই মামলার যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তাকে জেরা করছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী। এই জেরা আরও কয়েকদিন চলবে বলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৯ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।